গ্যাসের যে দাম সেই দাম বৃদ্ধি করার জন্য একটা সিন্ডিকেট কাজ করছে। পেট্রোবাংলার আন্ডারে যে সিএনজির বিষয়গুলো আছে সেগুলো বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে আমাদের বিশেষ করে সিএনজি প্রাইভেট কার সহ যেগুলোর উপরে শ্রমজীবী মানুষ নির্ভরশীল তাদেরকে আসলে গ্যাস না দিয়ে তারা বিভিন্ন কোম্পানিকে লরির ভিতরে করে রাতভর তাদেরকে সিএনজি দিয়ে সিএনজির জায়গাগুলোকে খালি করে রাখে। এর ফলে আমাদের চালকরা সেই সিএনজি পায় না এবং তারা সারা রাত জেগে দেখা যায় 300 টাকার সিএনজি খরচ করে লাইন দিয়ে 200 টাকার সিএনজি নিয়ে তারা সারাদিনের জন্য চলে। এতে করে তাদের গাড়ির যে ভাড়া এবং নিজের যে খরচ সব মিলিয়ে শূন্য হাতে বাসায় ফিরতে হয় এবং তাদের জীবনযাত্রা খুব খারাপ দিকে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে অনেকে এবং অনেক দুর্ঘটনা বাড়ার আশঙ্কা আছে। এর প্রতিবাদে আমরা এর আগেও পেট্রোবাংলার চেয়ারম্যানের সাথে আলোচনা করেছিলাম। তিনি আমাদেরকে কথা দিয়েছিলেন, তিনি একটি সার্কুলার দিয়েছিলেন, কিন্তু আমরা যেটি দেখলাম যে দেশের একটি চক্র এই সিন্ডিকেট তৈরি করেছে। প্রত্যেকটা সিএনজিতে আপনারা দেখবেন রাতের বেলা বড় বড় লরি এসে সেখানে সিএনজিগুলো নিয়ে যায়। অর্থাৎ সরকারি যে দপ্তরগুলো আছে তারা এগুলোকে দেখছে না এবং তারা এর জন্য কোনো ব্যবস্থা করছে না। এবং এই স্টেশনগুলোর মধ্যে আমরা দেখেছি স্টেশনের যারা মালিক তারাও হচ্ছে কোম্পানিগুলোর সাথে আতাত করে তারা নিজস্ব কিছু গাড়ি কিনে সেই গাড়ির মধ্যেই সিএনজিগুলো নিয়ে যাচ্ছে। এর ফলে আপনারা জানেন যে সাধারণ মানুষ যে যাতায়াত করবে সে যাতায়াত করার জন্য কিন্তু সিএনজি প্রাইভেট কারগুলো চালকদের এটা দরকার, কিন্তু সেখানে অনেক বিঘ্নিত ঘটছে এবং আমাদের শ্রমিকদের জীবনযাত্রা এখানে খারাপ হয়ে যাচ্ছে। আমরা আজকে এখানে স্মারকলিপি দিব, আমরা বলবো যে সেই অন্যায়ভাবে যে লরিতে যে গ্যাস দেওয়া হচ্ছে বা বিভিন্ন অবৈধ কারখানায় যে গ্যাস দেওয়া হচ্ছে সেটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। যদি বন্ধ না করে তাহলে আমরা সারা বাংলাদেশের শ্রমজীবী মানুষ এবং যারা এই সেক্টরের সাথে আমরা যুক্ত আছি তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। আমরা মনে করছি যে এখানে একটি চক্র কাজ করছে, সরকারকে একটি খারাপ পরিস্থিতিতে নেয়ার জন্য তারা আসলে এটা করছে, তা না হলে এরকম অবস্থা হতো না। আর একদিকে আমরা মনে করি যে তারা হয়তোবা এই গ্যাসের যে দাম সেই দাম বৃদ্ধি করার জন্য একটা সিন্ডিকেট কাজ করছে। আমরা কোনোভাবেই গ্যাসের দাম বৃদ্ধি এবং আমাদের এই শ্রমিকদের জন্য যে গ্যাস প্রতিদিন দেওয়ার কথা সেটা যদি আমরা না পাই তাহলে আমরা এই কোম্পানিগুলো পেট্রোবাংলা এবং সিএনজি পাম্পের বিরুদ্ধে আন্দোলনে যাব।